নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই শুভ নবরাত্রিতে সিংহ রাশির যারা আছেন তাদের জন্য রয়েছে একটা বড় খুশির খবর। আজ মা দুর্গার কৃপায় আপনার জীবনে নতুন সুযোগ, উন্নতি আর সাফল্যের দরজা খুলতে পারে। তাহলে দেরি না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর জানুন আজকের রাশিফল আপনার জন্য কি বিশেষ সংকেত নিয়ে এসেছে। আগামীকাল চাঁদ আপনার নিজের রাশিতেই অবস্থান করবে। চাঁদ যখন নিজের ঘরে আসে তখন রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়ে, আবেগ চরমে ওঠে, মনে হয় পাহাড় টলিয়ে দেবেন। কিন্তু এইবারের চাঁদ আপনার জন্য শুধু আত্মবিশ্বাস নিয়ে আসছে না। আগামীকালের চাঁদের সঙ্গে জুড়ে আছে এক অলৌকিক যোগ, যা হয়তো আপনি এখনো বুঝতেই পারেননি। আমি সরাসরি বলছি, আগামীকাল সকাল থেকে আপনার ভেতর একটা অদ্ভুত অস্থিরতা কাজ করবে। মনে হবে কোথাও যেতে ইচ্ছে করছে, কিছু করতে ইচ্ছে করছে, কিন্তু ঠিক কি করবেন সেটা আপনি ঠিক ধরতে পারছেন না। এই অবস্থাটাকে আমরা জ্যোতিষশাস্ত্রে বলে থাকি অস্থির আত্মার ডাক। চাঁদের এই অবস্থান আপনাকে টানবে, কিন্তু টানবে কোথায়? সেটাই আসল প্রশ্ন। আগামীকালের পঞ্জিকার প্রথম সতর্কতা হল সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এই সময়টায় আপনার মনের মধ্যে যে কোনো সিদ্ধান্ত আসবে তা নিয়ে দুবার ভাববেন। কারণ এই সময়ে রাশিচক্রের এমন একটি গ্রহের প্রভাব পড়ছে যা মানুষকে ভুল পথে নিয়ে যায়। আপনার মনে হবে এই কাজটাই এখন করা দরকার, কিন্তু প্রকৃত সত্য হল সেই কাজটা আগামীকাল না করে পরশু করলেই আপনার ভালো হতো। এখন শুনুন, আমি এমন একটা কথা বলতে যাচ্ছি যা হয়তো আপনি বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু আগামীকাল বিকেল 5টার পরে আপনার জীবনে এমন একটি ফোন কল আসতে পারে যেটা আপনার কয়েক মাসের পুরনো একটা অপেক্ষার অবসান ঘটাবে। হয়তো চাকরির খবর, হয়তো টাকা পয়সার খবর, হয়তো বা কোনো প্রিয়জনের কাছ থেকে এমন কিছু শুনবেন যা আপনাকে এক লাফে এগিয়ে দেবে। তবে এখানেই আছে বড় বিপদ। বিকেল 5টার পর যে খবর আসবে তার আগে আপনাকে দুটো কাজ করতে হবে। প্রথম কাজ, আজ রাতেই ঘরে একটি প্রদীপ জ্বালিয়ে বসে নিজের ভেতরের সব ভয়, সব দ্বিধা, সব সন্দেহকে জ্বালিয়ে দিয়ে আসতে হবে। দ্বিতীয় কাজ, আগামীকাল সকালে কোনোরকম তর্কবিতর্কে জড়াবেন না। কেউ আপনাকে উত্তেজিত করতে চাইলে চুপ করে থাকবেন। কারণ আপনি যদি আগামীকাল সকালে একবারও অহংকারে ভেসে যান, তবে বিকেলে সেই শুভ খবর আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। আমি এখন আপনার রাশির আরেকটি অলৌকিক দিক বলছি। আগামীকাল চাঁদ যখন আপনার রাশিতে থাকবে তখন আপনার স্বপ্নগুলো হবে পরিষ্কার। হ্যাঁ, আপনি যদি স্বপ্ন দেখেন তা লিখে রাখবেন। কারণ আগামীকাল রাতে আপনি যে স্বপ্ন দেখবেন সেটা আপনার ভবিষ্যতের পথ দেখাবে। জ্যোতিষশাস্ত্রে বলে চাঁদ যখন নিজের রাশিতে আসে তখন স্বপ্নের দ্বার খুলে যায়। সেই স্বপ্নে আপনি হয়তো দেখবেন কোনো পুরনো মানুষকে, হয়তো দেখবেন জল বা সোনার আলো। এগুলো কিন্তু কাকতালীয় নয়। এগুলো আপনার পূর্বপুরুষেরা আপনাকে সংকেত দিচ্ছেন। এবং এখানেই থামছি, একটা জায়গায় এসে থামছি যেটা বললে আপনার বুকে হাত দিয়ে বলতে হবে। আমি বলছি আগামীকাল রাত 9টা থেকে 11টার মধ্যে আপনার রাশিতে। ওই সময়টায় আপনার রাশিতে শনিদেবের অদৃশ্য দৃষ্টি পড়বে। হ্যাঁ, আপনি সঠিক শুনেছেন, শনিবার, শনিদেবের দিনে শনির প্রভাব আপনার রাশিতে পড়বে সবচেয়ে বেশি। কিন্তু ভয় পাবেন না। শনিদেব সবসময় শাস্তি দেন না, তিনি কখনো কখনো পরীক্ষা নেন। এবং আগামীকাল রাত 9টা থেকে 11টার মধ্যে তিনি আপনার ধৈর্যের পরীক্ষা নেবেন। যদি আপনি ধৈর্য ধরে রাখতে পারেন তাহলে এই পরীক্ষায় পাশ করবেন। আর যদি পারেন, তাহলে আগামীকাল রাতের পর আপনার জীবন বদলে যাওয়ার সম্ভাবনা 90%। শনিদেবের এই বিশেষ দৃষ্টি আপনার ক্যারিয়ারে বড় পরিবর্তন আনতে পারে। হয়তো আপনার বস আপনাকে হঠাৎ ডেকে কিছু বলবেন, হয়তো আপনার কোনো পুরনো প্রতিযোগী মাঠ থেকে সরে যাবে, হয়তো আপনি নিজেই বুঝতে পারবেন যে পথে হাঁটছিলেন সেটা ঠিক পথ ছিল না। এই অনুভূতি আসবে আকস্মিক। কিন্তু সেই অনুভূতি যখন আসবে তখন সিদ্ধান্ত নিতে দেরি করবেন না। আমি আগেই বলেছি আগামীকাল চাঁদ আপনার রাশিতে থাকবে। চাঁদ মানে মন, আর সিংহরাশির মন মানে বিশাল এক সাম্রাজ্যের স্বপ্ন। আপনি স্বপ্ন দেখতে ভালোবাসেন সেটা আমি জানি, কিন্তু আগামীকাল আপনার সেই স্বপ্নগুলো বাস্তবের মাটি ছুঁতে পারে যদি আপনি সঠিক সময়ে সঠিক কাজটি করেন। আর সেটা কি? সেটা হলো প্রতিদান ছাড়া দেওয়া। আগামীকাল কেউ যদি আপনার কাছে কিছু চায়, সময়, টাকা, পরামর্শ, সাহায্য, আপনি সেটা দিয়ে দেবেন কোনো বিনিময়ের আশা না করে। এটাই আপনার রাশির জন্য আগামীকালের সবচেয়ে বড় প্রতিকার। আপনি যদি কিছু চেয়ে পান সেটা গ্রহণ করবেন, কিন্তু যদি কাউকে কিছু দিতে পারেন সেটা হবে আপনার আগামীকালের সবচেয়ে বড় পুণ্য।
এই পুণ্যই শনিদেবকে খুশি করবে। এখন আপনি হয়তো ভাবছেন, এত কিছু বললেন, কিন্তু আগামীকালের আসল বিপদটা কি? আমি বলছি, আসল বিপদ হল আপনার নিজের অহংকার। চাঁদ যখন নিজের রাশিতে আসে, তখন সিংহরাশির জাতকজাতিকারা একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়েন। সেই আত্মবিশ্বাস যদি সীমা ছাড়িয়ে যায়, তবে আপনি কাছের মানুষকে আঘাত করে বসতে পারেন। আগামীকাল যার সঙ্গে কথা বলবেন, তার ভাষা, তার স্বর, তার ভাব সবকিছু খেয়াল রাখবেন। কারণ আপনি না জানলেও আপনার একটু রুক্ষ কথায় কেউ ভেঙে পড়তে পারে। এবার সেই মুহূর্ত এসেছে যখন আমি আপনাকে সরাসরি বলতে চাই, যারা এতক্ষণ ধরে মন দিয়ে শুনছেন, যারা সত্যিই নিজের ভাগ্য বদলাতে চান, তাদের জন্য আমার একটা বিশেষ আহ্বান আছে। জয় মা লক্ষ্মী। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মা লক্ষ্মীর প্রতি একটু শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা লক্ষ্মীর চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা লক্ষ্মীর আশীর্বাদে আগামীকাল যে শুভ খবর আসবে, সেটা তাদের কাছেই প্রথম পৌঁছাবে। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবনে নতুন করে ভালোবাসা ফিরে আসবে, সম্পর্ক যেখানে থমকে গিয়েছিল, সেখানে নতুন করে প্রাণ সঞ্চার হবে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। হনুমানজির শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় বজরংবলী গে। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং আপনার জীবনের সব বাধা দূর হবে, শত্রুরা পিছু ছাড়বে, কাজে সাফল্য আসবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য সিংহরাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওহ্রাং হ্রিং হ্রৌংসা সূর্যায় নম গে। এটি সূর্যদেবের মূল মন্ত্র। সিংহরাশির অধিপতি সূর্য। আগামীকাল সূর্যের বিশেষ দৃষ্টি আপনার উপর রয়েছে। এই মন্ত্র আগামীকাল সকালে সূর্যোদয়ের সময় 11 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে, আগামীকালের অহংকারজনিত বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং সূর্যদেব আপনার জীবনকে আলোকিত করবেন, অন্ধকার দূর হবে, নতুন পথ খুলে যাবে। এখনই কমেন্টে লিখুন, জয় সূর্যদেব ওহ্রান হ্রিং হ্রৌংসা সূর্যায় নম গে। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। সিংহরাশির জাতকজাতিকারা যেমন আপন শক্তিতে বিশ্বাসী, তাদের জানতে হবে কখন সেই শক্তি ব্যবহার করতে হবে, আর কখন সমঝোতা হতে হবে। আগামীকালের দিনটা আপনার জীবনে একটি মোড় নিয়ে আসবে। সেটা সুখের মোড় হবে নাকি দুঃখের, সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর। জয় সূর্যদেব। জয় মা লক্ষ্মী। জয় বজরংবলী। ও নম শিবায়।